রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে হচ্ছে 35 এবং 36 নম্বর পেজের যে ছকগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে আমরা পূরণ করব। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি ছক দেওয়া আছে এবং এটি তোমাদেরকে যেটি বলা আছে যে পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় আকৃতি অর্থাৎ আকৃতিটাকে এঁকে রাখো। ঠিক আছে, তো তোমাদেরকে এখানে একটি আকৃতি আঁকতে হবে। অর্থাৎ সেটা কি, সেটি নমুনাও দেখাচ্ছি কিভাবে আঁকবে। তো এখানে বেশ কিছু দশম একাদশ সেশন তোমাদের হচ্ছে। তো এখানে 35 নম্বর পৃষ্ঠায় যে ফাঁকা করে এখানে কি আঁকবে সেটি হচ্ছে এটা। ঠিক আছে, অর্থাৎ অ্যানালোমা যে চিত্রটা আছে সেটা হচ্ছে তোমাকে ঠিক এইভাবে আঁকতে হবে। এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে হচ্ছে তোমাকে এখানে যে বিষয়গুলো দেখাতে হবে। এখানে ডট ডট দেওয়া আছে, তো এইভাবে হচ্ছে চিত্র অ্যানালোমা। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানটা এঁকে এঁকে দেবে। দেন হচ্ছে আমরা তার পরবর্তী অংশে চলে যাই। তো 36 নম্বর পৃষ্ঠায় বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, 3টা প্রশ্ন দেওয়া আছে। যেমন এখানে একটা দেওয়া আছে, পৃথিবীর কক্ষপথ যদি পুরোপুরি বৃত্তাকার হতো তাহলে অ্যানালোমার আকৃতি কেমন হতো। ঠিক আছে, কেন, এই প্রশ্ন উত্তরটা দেখব। দেন হচ্ছে আমরা দেখব হচ্ছে পৃথিবী যদি 23.5 ডিগ্রি হেলে না থাকে, একদম খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে তাহলে অ্যানালোমার আকৃতি কেমন হতো, যুক্তি দিয়ে ব্যাখ্যা করো, এটা দেখব। দেন হচ্ছে পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে কি অ্যানালোমার আকৃতি একই রকম হবে, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এগুলো হচ্ছে আমরা 35 এবং 36 পৃষ্ঠা মিলে দেখব। এবং হচ্ছে আমরা 36 নম্বর পেজে 3টা ছক দেওয়া আছে, 3টাই হচ্ছে আমরা এখন পূরণ করব। তো আনসারটা চলো আমরা দেখি। এখানে আনসারটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে এখান থেকে আমরা হচ্ছে শুরু করব। ঠিক আছে, এখান দেখো যে পৃথিবীর কক্ষপথ যদি পুরোপুরি বৃত্তাকার হতো তবে এর দুটি লুপের আকার সমান হতো, অর্থাৎ একেবারে 4 অক্ষরের মতো হতো। ঠিক আছে, তাহলে তুমি এটুকু আনসার দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি আরেকটু যেহেতু কেন বলছে তো তুমি 8টি বারই লিখবে। কেনার কথা যেহেতু বলছে যে বৃত্তাকার কক্ষপথের আকৃতি তৈরি হতো শুধু পৃথিবীর হেলানো অক্ষের কারণে। ঠিক আছে, অনুসুর ও অপসূপ অবস্থা না থাকায় কক্ষপথের পৃথিবীর গতি সুষম হতো, ফলে তির্যকতা উত্তর দক্ষিণ অয়নান্ত এবং সার্ধ ও বাসন্ত বিষুবে একই রকম থাকতো। ফলশ্রুতিতে অ্যানালোমার লুপ দুইটি সমান হতো। তো এই কথাটুকু তুমি জাস্ট হচ্ছে এই এখানটা লিখে দিবে, ছকটার মধ্যে লিখে দিবে। তো এবার দেখো আমাদেরকে যেটি বলা আছে যে পৃথিবী যদি 23.5 ডিগ্রি হেলে না থাকে, ঠিক আছে, তো একদম যদি খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে তাহলে অ্যানালোমার আকৃতি কেমন হতো, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আনসারটা হচ্ছে আমরা এরকমভাবে দিতে পারি যে পৃথিবী যদি 23.5 ডিগ্রি হেলে না থাকে, একদম খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে তাহলে আকৃতি হতো কীরকম, একটি লম্ব সরল রেখা হতো। ঠিক আছে, একটি লম্ব সরল রেখা হতো। কেন হতো, কারণ পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করলে উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটতো না। তো সূর্য কিরণে অনুসর ও অপসর অবস্থানের সরলরেখা দুই প্রান্ত বিন্দু সৃষ্টি হতো এবং দিনের এই একই সময়ে দুই প্রান্ত বিন্দু সংযোগ বিন্দু দিয়ে সূর্য আকাশে অবস্থান পরিবর্তন হতো। তো এই কথাটুকু তুমি জাস্ট হচ্ছে এই ছকটার মধ্যে লিখে দিবে। এখানে যতটুকু জায়গা আছে চলবে, এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখান থেকে এখানে লিখে দিবে। তো তারপর দেখো আরেকটি প্রশ্ন দেওয়া আছে যে পৃথিবীর সব দেশে থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে কি অ্যানালোমার আকৃতি একই রকম হবে। পৃথিবীর সব দেশ, ঠিক আছে, বছর যদি পর্যবেক্ষণ করলে কি অ্যানালামার আকৃতি একই রকম হবে, তো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, তো আনসারটা আমরা হচ্ছে এইভাবে দিতে পারি। দেখো, একই রকম হবে না। ঠিক আছে, পৃথিবীর সব দেশে বছর জুড়ে যদি পর্যবেক্ষণ করলে অ্যানালামার আকৃতি কিন্তু একই রকম হবে না। কেন হবে না, প্রথমত বলা যায় যে উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে হেলে না থাকে, দক্ষিণ গোলার্ধ তখন সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। সুতরাং উত্তর দক্ষিণ গোলার্ধের অ্যানালামার লোপ সম্পূর্ণ বিপরীত। ঠিক আছে, তো এইটুকু দিলে হবে, অথবা চাইলে তুমি আরেকটু বাড়িয়ে দিতে পারো যে উপরন্ত একই গোলার্ধে পৃথিবীপৃষ্ঠ বক্রতার জন্য আকাশে সূর্য অবস্থান অথবা সূর্যরশ্মির পতন কোণ ভিন্ন হবে, তাই পৃথিবী স্থানভেদে অ্যানালামার আকৃতি ভিন্ন হবে। তো তুমি চাইলে এই পর্যন্ত দিতে পারো, চাইলে সবটুকু দিতে পারো, উত্তরটি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে 35 এবং 36 নাম্বার পৃষ্ঠার ছক। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 37 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।